আমাদের কাছে আজকে একটা সেট আছে এমআই ব্র্যান্ডের। হ্যাঁ, এই সেটার সমস্যা কি, এটা ইনটেক, কোনো কাজ করা হয় নাই, কিছু হয় নাই। সমস্যা হইলো যে দিয়ে গেছে তার কথা মতন ডিসপ্লে আসে, আবার আসে না, বা অনেক সময় ঠিকঠাক আসে কিন্তু এই যে ডিসপ্লেতে কিছুই দেখে না। সেট কিন্তু রান হয়েছে, ভাইব্রেট করছে, ঠিক আছে। আবার আমার কাছে যখন দেখায় দিয়ে গেছে তখন কি ডিসপ্লে সুন্দরভাবেই ছিল। এখন এই সমস্যাটা কেন হয়েছে, যখন আপনারা নতুন অবস্থায় একটা সেট আসবো, এর কিছু ফিজিক্যাল দিক দেখতে হবে। ফিজিক্যাল দিক দেখলে আপনি বুঝতে পারবেন যে সেটটার কী সমস্যা। রান হইতেছে, আসতেছে না। আমার কাছে যখন দিছে তখন লোগো আসতো, মাদারবোর্ডে প্রেশার করলে সমস্যা হইতো। যাই হোক, এখন না আসলো সমস্যা নেই, এটার ভিতরে প্রবলেম আছে। এক তো এই ডিসপ্লেটা দেখা যাইতেছে যে ড্যামেজ হয়েছে, ঠিক না? আর এই ধরনের ড্যামেজ হয় কী কারণে? আসার খাইলে, ড্রপ ডাউন কেস বলে এটাকে। তো এই ধরনের আসার খাইলে মাদারবোর্ডে যেই প্রবলেমটা আসে, ফ্র্যাকচার প্রবলেম আসে। কী প্রবলেম? ফ্র্যাকচার মানে ইন্টারনাল লাইনগুলি কী হয়ে যায়, ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এখন এগুলি রিপেয়ার কীভাবে হইব, যদি এটা আমরা একটা জিনিস আগে দেখবো, এইখানে যে টিন আছে, হয়তো বা এইখানে কতটুকু বুঝেন, এই যে এইখানে এই যে টিনের উপরে টোপ পড়ে গেছে, দেখছেন? তার মানে এটা ভিতরে কিছুটা ড্যামেজ হয়েছে। হ্যাঁ, দ্বিতীয়ত দেখতে হইব এটার যে আইসিগুলি আছে, এটা পেস্টিং না নন পেস্টিং। তো এটা আছে কি নন পেস্টিং, এটা কি নন পেস্টিং। ওই যে ভিতরে খাত পর্যন্ত দেখা যায়, হ্যাঁ, আইসিরু যে র্যামের বল পর্যন্ত দেখা যায়। হ্যাঁ, তো এটা বোঝা যায় এটা নন পেস্টিং। তো নন পেস্টিংয়ে যেটা হয়, পেস্টিং হোক আর নন পেস্টিং হোক, যদি বোর্ড ফ্র্যাকচার হয় বা কী হয়, ক্রাপ হয়ে যায়, তাইলে হ্যাঁ বাঁকা হয়ে যায়, তাহলে লেয়ারগুলি বলের একেবারে গোড়া থেকে ফাইটা যায়, যার কারণে সময় সেটও রান হয় না বা যে কোনো প্রবলেম আসতে পারে। এটার প্রবলেম হচ্ছে গ্রাফিক্স। তো আগে যে কোনো মাদারবোর্ড আসলে এটারে ভালোভাবে পর্যবেক্ষণ করা, যে এইটার যদি যেহেতু এটা আসার আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, তো এটার কোনো ফ্র্যাকচার চোখে পড়ে কিনা। তো এইখানে এই যে দেখেন, এই যে একটা জায়গা দেখছেন, এই জায়গায় যে বোর্ডের দেখা যাইতেছে ফার্স্ট যে লেয়ার, এটা ছিঁড়ে গেছে, খেয়াল করছেন? ফার্স্ট লেয়ার কি হয়েছে, ছিঁড়ে গেছে। আবার এই ধরনের সমস্যা অনেক সময় আইসি লেয়ার ছিঁড়ে গেলেও হয়, বা গ্রাফিক্স আইসি থেকে প্রবলেম হইলেও হয়। দেখতে পাচ্ছেন, এই টিন তো আমরা এখনো উঠাই নাই, এটা যে আসার খাইছে এই কারণে এই প্রবলেম। দেখেন বেজের ঠিক পিছন সাইডে, তো এই সাইডে প্রবলেম হইলে, যেহেতু বেজের এই সাইডে, বেজের লাইনগুলি এদিক থেকেই আসবে, ধারণা নেওয়া যায়। তো এই ধরনের ফ্র্যাকচার কিভাবে রিপেয়ার হয় এটা আমাদের বুঝতে হইব। হ্যাঁ, এই ধরনের ফ্র্যাকচারগুলি যেটা হয়, যেহেতু এই জায়গায় আমরা একটা ড্যামেজ দেখতে পাইছি, তো এই কারণে আমাদের যে সিলটা আছে এইটারে কী করতে হইব, কাটিং করতে হইব সুন্দর করে। যেটা দিয়ে কাটিং করলে, এটা তো অলরেডি ধরেন বোর্ড থেকে আলাদা হয়েই গেছে, এইখানে যতই ভালো কাটিং করেন এটার আর বাঁচানো সম্ভব না। কিন্তু কাটিংটা এমনভাবে করতে হইব এনে যতটুকু ড্যামেজ হয়েছে এর বেশি জানি আর ড্যামেজটা না হয়, এর বেশি আর ড্যামেজ না হয়। এটা কীভাবে করা যায় এটা বুঝতে হবে। এটি হয়েছে যে প্র্যাকটিক্যাল কাজ, এগুলি যত বেশি করা যাব তত বেশি ভালো।
দেখছেন এটা গ্রাফিক্সের যেই লাইন এই সোজাই কি হয়েছে ফ্র্যাকচারটা হয়েছে। ডায়াগ্রামটা ওপেন করো। এটার যে লেয়ার কাটার কথা তা অলরেডি কি কাইটা গেছে। এখন দেখেন এই জায়গার ভিতরে বোঝার উপায় হলো যে ভাই লেয়ার কাটছে কোন সোজারগুলি, এটা কিভাবে বুঝবো, ঠিক না? তো প্রথম ফার্স্ট লেয়ার তো আমাদের ছিঁড়েই গেছে, কালার ছিঁড়ে গেছে না। এই যে এইখানের ফার্স্ট লেয়ারের পরে যে সেকেন্ড লেয়ার শুরু, এটা ঠিক আছে, এইটা এইখানে ঠিক আছে, বাট এই যে চামড়াটা উঠছে না, এই যে এইটা হয়েছে যে সেকেন্ড লেয়ারের চামড়া, এইটার ভিতরে দিয়ে লাইন থাকে। এই যে এইখানে ওকে আছে সিল, এই যে এইখানে আবার একটু উঠছে। এই যে সব জায়গায় এইরকম যেই জায়গায় হয়েছে ওই জায়গায় একটু খোদাই করে আগে দেখে নিতে হবে যে কোনো লাইন ছিঁড়ে গেছে কিনা। এটা খুবই সাবধানে দেখতে হইব, সুন্দরভাবে দেখতে হইব। আর বাকি মডেলের নামগুলো কইবে জানি উপরে এক নম্বরটা সেইখানে ওকে আছে, ঠিক আছে। এরপরে দেখেন এই জায়গায় এই জায়গার আগারটা মাদার বোর্ডের অনেক ভিতরে ঢুকে গেছে। সেকেন্ড লেয়ার স্কেচ করার পরে বোঝা যাইব যাদতি কোনো লাইন ছিঁড়ছে কি ছিঁড়ে নাই। এমআই কত জানি মডেল বলতেছে তারা, এটা এমআই A1 যাও তো। এইখানে এই যে একটা লেয়ার ছিঁড়া পাওয়া যাইতেছে, দেখছেন? এই যে এটার মাথাটা দেখছেন? এই যে এইটা। এখন এই সোজাই আমরা এদিকে একটু খোদাই করে দেখি যে এইটার কোনো অস্তিত্ব এদিকে ঢুকছে কিনা। এই যে একটা মাথা মনে হয়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা স্কেচ করতে যায় এইখানে আবার একটু ড্যামেজ হয়ে গেছে, সমস্যা নেই, আমরা দুইটাই টাইনা দেব। এই যে এখানে আর একটু কাইটা বাড়তি করে নিয়ে এগুলি কিন্তু খুব সূক্ষ্ম হাতে করতে হবে। হ্যাঁ, একটু 19-20 হলে কিন্তু কাটিং নষ্ট হয়ে যাবে। এই যে এইটার যতটুকু পুরুত্ব খেয়াল করেন, কিভাবে বুঝবেন যে এইটাই ওই মাথা, এটা একটা বোঝার উপায় হলো যেহেতু এই সোজা অন্য কোনো লাইন ঢোকার সম্ভাবনা নাই, এইটার যে পুরুত্ব আর এটার পুরুত্ব কি সেম, তাহলে আমরা ধরে নিতে পারি যে এইটার এটা সেম লাইন। দেখছেন? এই যে একটা এই মেন উইক হয়েছে যে এই জায়গাটার থেকে এইটা ঢুকে গেছে এইদিকে, এটা ঢুকে গেছে এইদিকে। তো এইখানে আর কোনো লাইন নাই আপাতত, এই দুইটা লাইনই পাওয়া যাইতেছে না ফ্র্যাকচার, নাকি?
তো আমরা এই দুইটা লাইন এইখানে আগে জাম্পার করে দেখি যে আমাদের এইখান থেকেই সলিউশন হয়ে যায় কিনা, নাকি? জি। এটা কিন্তু আমি এখন পর্যন্ত কোনো কিছু মাপ জোপ দেই নাই, জাস্ট চোখের যে একটা আই টেস্ট আছে, যেটাকে আমরা আই টেস্ট বলি, ওই ধারণার উপরে ডিপেন্ড করে আমরা এতটুক কাজ আগায় নিছি, ঠিক না? জি। এইখানে আরও কিছু সেকেন্ড লেয়ারের চামড়া ড্যামেজ আছে, কিন্তু আমরা এই সব জায়গায় খোদাইতে এখন যাবো না। এই যে এই সব জায়গায় দেখছেন, এই যে এগুলিতে, এই যে এইসব পরতগুলি এখনও ড্যামেজ আছে, কিন্তু এগুলির ভিতরে আশা করি কোনো লাইন ড্যামেজ হয় না। এই কারণে এখানে শুধু শুধু দেখা দরকার নেই, এটা দেখতে হইব সেটা ডিসপ্লে ঠিক মতন আসার পরে যদি অন্য কোনো প্রবলেম আসে তখন যায় কি এই জায়গায় আমরা ড্রেন করে দেখতে হইব। হ্যাঁ, এইখানে আপাতত আর না করি, এই দুইটা লাইন আমরা টানবো। এই টান ক্ষেত্রে যেটা করতে হইব, বাড়তি যে ইনস্টল রয়েছে এগুলির আমাদের কী করতে হইব, হ্যাঁ এগুলির আমাদের আগে গুলু করে আটকায় দিতে হইব, এরপরে জাম্পার। হ্যাঁ, এখন তাহলে আগে এটা গুলু করে ঢাকতে হইব। হ্যাঁ, জি। গুলু করে ঢাকার পরে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল প্রবলেম কোথায়? আরও কোথাও আছে কিনা। এখন এই জায়গাটা আমরা ইনসুলেট করে নিই, আশা করি এখান থেকেই সমাধান হয়ে যাব, কারণ এটার যে সমস্যা দেখছি। ঠিক আছে, এই যে গুলু করে নিতেছি। করার মানে ভাই জানি লাইন জাম্পার করবো যেটা শর্ট না হয়। হ্যাঁ, একটা আর একটার সাথে জানি মিলে তো না হয়ে যায়, এই কারণে করা। এইখানে আগে আমরা 2-4 সেকেন্ড ধরি। যে কোনো সময় কাজ আসলেই ওইটারে বড় কোনো বিষয় হিসাবে মানা যাব না, একেবারে শুরুর থেকে শুরু করতে হইব। আর শুরুর থেকে শুরু করার জন্য বেসিক প্রয়োজন, শুরুটা হয় কই থেকে এটা আগে জানতে হবে। যেমন যেহেতু এটা ডিসপ্লে জনিত প্রবলেম, তো এইটার গ্রাফিক্সের যত আইসির লাইন আসছে সব তো এই কানেক্টরেই আসছে লাস্ট পর্যন্ত। তো কানেক্টরেই চেক করতে হইব কোন লাইন আসতে পারছে আর কোন লাইন আসতে পারে না। ওইটার উপরে ডিপেন্ড করে আমরা কোন সেকশনে কাজ করবো এইটা আইডেন্টিফাই করতে হইব। যে আমার এলসিডি কানেক্টরে সমস্যা হইলো, এলসিডি গ্রাফিক্স আসে না, গ্রাফিক্স না আসলে লাইট না আসবো না, এটাই স্বাভাবিক। অনেক ক্ষেত্রে 5.5 ভোল্টেজ যদি ওকে থাকে, 5.5 মানে বুঝেন, বলেন তো কি কোন ভোল্টেজটারে 5.5 বলি আমরা? বিএসপি আর বিএসএন, গ্রাফিক্স আইসির বিএসপি আর বিএসএন, এটাকে আমরা 5.5 বলি। এই ভোল্টেজ ঠিক থাকলে অনেক সময় দেখা যায় গ্রাফিক্স আছে বাট কি নাই, লাইট নাই। আর এই ভোল্টেজটাই বেশিরভাগ ক্ষেত্রে মার গেলে লাইট আর গ্রাফিক্স কোনোটাই নেই। এখন আমরা যেই মাথা থেকে যেই মাথা জাম্পার করবো ওটি কী করলাম, কোরাইয়া এটা ওপেন করে নিলাম, যেহেতু গুলো দিয়ে আগে ঢেকে ফেলাইছিলাম নাকি। এখন এখানে আমাদের জাম্পার করতে হবে, জাম্পার করার জন্য অবশ্যই এখানে কি করতে হবে, শোল্ডার লাগাইতে হবে নাকি, শোল্ডার লাগাইতে হবে। এইসব কাজগুলি যত আসবো, যত ঘাটবেন, যত করবেন। এই তার জাম্পার অনেকে মনে করে সামান্য তার, এটা জাম্পার করতে আর এমন কী লাগে, কিন্তু জাম্পার করতে দিলে বোঝা যায়, বুঝতে পারে যে না আসলেই এর ভিতরে কি শিখার আছে। তার খালি ঝালাই দিলে তো হইব না, এটা সেফটিভাবে কি ওর স্থান থেকে ওর স্থানে কি পৌঁছায় দিতে হইব, এবং এটা টেকসই করতে হইব। খালি তো এমন না যে একটা তার আমি জাম্পার করলাম হয়ে গেল বাস শেষ। এটা দেওয়ার পরে এটা কতদিন টিকলো না টিকলো এটারও তো বুঝ থাকতে হইব।
হ্যাঁ যদি এটা না টিকে তাইলে তো সমস্যা, এই জন্য এটারে টিকাইতে হইব। পিছের থেকে লড়ায় না। জাম্পারটা বেশি মোটা হয়ে যাইতেছে, আমরা মাইক্রো জাম্পার নিয়ে নিই। জাম্পারের বিষয়টাও বুঝতে হইব যে কোন জাম্পার কোনে ভালো লাগবো খাইব, ঠিক আছে। এটা কি আগেরটার থেকে মোটা চিকন? এটি কিন্তু কোনো আইসির কাজ না, আইসির কাজ না, এটা হয়েছে ডাইরেক্টলি হলো হ্যান্ড স্কিলের কাজ। এইখানে যার জাম্পারিং হ্যান্ড স্কিল যত বেশি ভালো, দেন আমাদের ক্ষেত্রেও বিষয়টা হয়েছে ভিন্ন। আমরা যেমনি ইচ্ছা এমনি জাম্পার করে দিতে পারবো, আরও মোটা নিলেও করতে পারবো, আরও চিকন নিলেও করতে পারো। করতে পারবো। কিন্তু আপনারা যেহেতু নতুন মানুষ, একটা কাজ আসলে ওইটারে কীভাবে করবেন এটা আগে বুঝতে হবে। যেমন এই যে জাম্পারটা আমি এইখানে করলাম, ঠিক আছে। এখন এটা যদি এরকম হয় যে যেহেতু এখানে পাশে গ্রাফিক্স আইছি 5 ভোল্টেজের লাইন হয়ে থাকে, ঠিক আছে, তাহলে এই কানেক্টর থেকে এই যে ক্যাপের থেকে ভোল্টেজটা মেন বেরোইছে ওইখানে টাইনে দিলেও কিন্তু কাজ কি হয়ে দেব। এটার থেকে আর ওইটা আরও কী হইতো সহজ। এইভাবে করলে কী হইব, কাজটা দেখতে সুন্দর হইব, ওইভাবে করলে দেখতে সুন্দর হইব না। কিন্তু কাজটা এইভাবে কঠিন, ওইভাবে সহজ। সহজ। আমরা একটু কঠিনটাই নিলাম যাতে করে কাজটা দেখতে ভালো দেখায় এবং টেকসই থাকে। জি, এমনও হইতে পারে অনেক সময় এই কানেক্টর ভেঙে গেছে গা, তো তখন এই লাইন লাগাইতে গেলে ওই কানেক্টর কী করতে হইব, আবার উঠাইতে হইব, এটা একটা ঝামেলা। তো নিয়ম হয়েছে এই যে আমি লাইনটা করলাম, এই লাইনটা গ্লু করার আগে আমাদের দেখতে হইব যে আমরা যেই সমস্যার জন্য এটা করলাম তার কোনো পরিবর্তন হয়েছে কিনা। এখন যদি পরিবর্তন না হয় তাহলে অবশ্যই এটার যেই লাইনগুলি আছে এগুলি সম্পূর্ণ আমাদের চেক আউট করতে হবে। আমরা চোখের দেখা যে ফিজিক্যাল ড্যামেজ আছে এটা আগে সাইরা নিলাম, এরপরে যেটা করবো যে আমাদের যদি এইভাবে কাজ না হয় তাহলে যতগুলি এসে আলহামদুলিল্লাহ এই যে আমাদের কি লাইন চলে আসছে, চোখের দেখায় কোনো রকম মিটারে মাপি নাই, জাস্ট ফিজিক্যাল ড্যামেজ। এইটা একমাত্র করা সম্ভব কি দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থেকে। আপনারা যেটা করবেন এই প্রবলেম হইলে ডিসপ্লে খুলে ডিসপ্লের বেস থেকে সব লাইনের মেজারমেন্টগুলো কি করতে হইব, মাপতে হইব। কোনটা মিসিং যেটা হয়েছে ডিসপ্লের কানেক্টরের গোড়া তো ফোকাস আছেই, এটা দেখা যায় না, কিন্তু ওই লাইনটা যে আইসিতে গেছে ওই আইসির কি বলের একেবারে আন্ডার লাইন থেকে আসছে না কোনো ক্যাপের ভিতরে ওই লাইনটা ফোকাস আছে যেখানে আমি জাম্পার করতে পারবো। জাম্পার দুই রকম, ফোকাস লাইন জাম্পার, ইন্টারনাল জাম্পার। একটা হচ্ছে আইসির ভিতরের থেকে আর একটা হচ্ছে আইসির বাইরে কোনো না কোনো জায়গায় পয়েন্ট আছে, হইতে পারে ওই পয়েন্ট কোনো পার্টসের উপরে বা কোনো টিপি পয়েন্ট বা এমন কোনো লাইন দেখা যাইতেছে। এই যে যেমন এইখানে মনে করেন কিছু কিছু জায়গায় দেখবেন লাইন যায় গোল গোল হয়, এই যে এইখানে গোল গোল হয়েছে, দেখছেন এরকম গোল হয়েছে। তো এইখান থেকেও কী করে লাইন ঘষে উঠায় এখান থেকেও জাম্পার করা যায়। আর একটা হয়েছে যে না কোনো ক্যাপ থেকে আইছে, তাহলে ক্যাপের এনে লাইন আছে বাট এই লাইনে লাইন নাই, তাহলে এখান থেকে এখানে জাম্পার করে দিলে কি হয়ে দেব। আর একটা হলো ডাইরেক্ট আইসির থেকে। তো যেহেতু এন থেকে হয়ে গেছে আমাদের গ্রাফিক্স আসছে, এটার আবার চার্জ নাই মনে হয়। এটা সমস্যাটা আছে একটা, এই ব্যাটারি কানেক্টরটা হয়েছে লুজ,
বুঝতে পারছেন? এই যে কানেক্টরের রিপেয়ারের কাজ করছে আগে, কি কারণে করছে? ওই যে বারবার গ্রাফিক জায়গা দেখা মনে করছে কি মানে মুখস্থ বিদ্যা যেটা আছে ওডি আগে অ্যাপ্লাই করছে, ব্যাটারির ফিউজ খুইলা জয়েন করছে, এই যে একটু বন্ধ হয়ে যায় এই কারণে, হ্যাঁ, যাতে করে এটা বন্ধ না হয়। যে এখন ঠিক আছে, এটা আমাদের কাছে কয়েকবার বন্ধ হলে এখন দেখলাম যে কানেক্টরে আমি চাপ দিয়ে ধরে রাখছি, হ্যাঁ, এখন আর বন্ধ হইতেছে না, এই যে চলতেছে। আর একটা জিনিস দেখতে হইব যে পাওয়ার বাটনটা বন্ধ করে দেওয়ার পরে আবার পাওয়ার বাটন চাপ দিলে ডিসপ্লে লাইট আসে কি না এখন। এই অবস্থা যদি না আইতো ধরে অন্য কিছু ভাবা যাবে না, আর একটা ডিসপ্লে দিয়ে চেক দিতে হইব। আর এটা চাপ দিলে এই যে দেখেন এখনও একটা সমস্যা আছে, এই দেখেন গ্রাফিক্সের এই যে র্যাগ র্যাগ একটা ঝামেলা হয়, দেখছেন? কিন্তু এই যে হ্যাং হয়ে গেছে, খেয়াল করছেন? এনে জোরে চাপ দেওয়ার কারণে মানে ভিতরে যে র্যাম বা সিপিইউ আছে হইতে পারে ওটা ফিজিক্যালি ড্যামেজ আছে। কথা বুঝতে পারছেন? এই যে আমি এখন আবার রান করি হালকা করে ধরে, দেখেন আবার ঠিকঠাকই সব আইব ব্যাটারি কানেক্টরে। এগুলি আমাদের মূল যেটা কাজ এটা হয়ে গেছে, আসছে ঠিক আছে? আমাদের যে মূল কাজ এটা হয়ে গেছে। এখন জোরে চাপ দিলে, অনেক জোরে চাপ পড়লে ডিসপ্লে ঝিরঝির হয়ে যাক বা হ্যাং হয়ে যাক, কিন্তু লাইট যাইতেছে না। তা আমাদের এই কাজ ওকে, এটাই দেখানোর মূল উদ্দেশ্য ছিল। এখন আমরা এটা গ্লু করে দিই, বাকি এটারে ভালো করে আবার ফিটিং করে ডিসপ্লে, এটাও মার্কেটের ডিসপ্লে, অরিজিনালটা না, ডিসপ্লে লাগায় দেখতে হইব যে ওই সমস্যাটা আরও হয় কিনা। যদি দেখে যে সমস্যা তাহলে র্যাম উঠে দেবো, কারণ এই সোজা আছে র্যাম, এই জায়গাটা চাপটা লাগলেই হ্যাং হয়ে যাইতেছে, হ্যাঁ, তো র্যামটা দেখতে হবে। আর যদি দেখে যে না হালকা প্রেসারের ফিটিং এটা চলে, তাহলে আমরা ওটা রিবলে যাব না না। তাহলে আমাদের কাজ ওকে। এই জিনিসটা বুঝতে পারছেন জি যে শুধু চোখের ফিজিক্যালি ড্যামেজ দেখাও কি রিপেয়ার করা যায় সম্ভব হ্যাঁ সম্ভব। তো আজকে এই পর্যন্ত আমাদের ভিডিও।